ওর মায়ের সাথে ঘুমায়। আর তের বাবা তখন বিজনেস ট্রিপে ছিল। জাঙ্কুক তেকে কন্টিনিউয়াসলি মেসেজ কল করতে থাকে, কিন্তু তে জাঙ্কুকের মেসেজও দেখে না, কলও রিসিভ করে না। ওকে তে, আমার কথা অমান্য করে খুব বড় ভুল করলে তুমি। এর ফলাফল যে কত ভয়ঙ্কর হবে তুমি ভাবতেও পারছো না। জাঙ্কুক রাগে ওর রুমে সব জিনিসপত্র ভাঙতে শুরু করে। অন্যদিকে তে শুয়ে শুয়ে আগের দিনের কথাগুলো ভাবছে। সিরিয়াসলি তুই জাঙ্কুককে কিস করেছিস? ও অনেক ইনোসেন্ট, কিন্তু আমার এসব করার জন্য ওর প্রতি ফিল আসছে। তাহলে ওর সাথেই কর, আমি সাপোর্ট করবো তোকে। জাঙ্কুক প্রতিরাতেই যেত তের রুমে। তের বাবা মা বা জাঙ্কুকের বাবা মা এটাকে একদম স্বাভাবিকভাবেই দেখত। তো শুরু করা যাক। তে জাঙ্কুককে চুমু দিতে থাকে। জাঙ্কুক ওর থেকে কিস ব্যাক করে। চুমু দিতে দিতে তে শুয়ে পড়ে। এখন জাঙ্কুক তের উপরে। লিসেন জাঙ্কুক, ঠোঁটে চুমু দেওয়ার পর গলায় কিস করবি। আচ্ছা, আমি তোকে আগে করে দেখাই বলেই তে জাঙ্কুকের গলায় কিস করতে থাকে। কিছুক্ষণ পর এবার জাঙ্কুক তের গলায় চুমু দিতে থাকে আর ধীরে ধীরে নিচের দিকে যেতে থাকে। জাঙ্কুক নিজের মুখটা তের বুকের কাছে নিয়ে আসে আর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তের বুকের দিকে। জাঙ্কুক, তোর হাত আমার বুকের উপরে রাখ আর ধীরে ধীরে প্রেস কর। জাঙ্কুক তের কথা মতো করে ধীরে ধীরে তের বুকে টিপতে শুরু করে। আমার না নিচে কিছু ফিল হচ্ছে। আচ্ছা তাই, আমি সেটাও সারিয়ে দেব, তবে স্টেপ বাই স্টেপ। ওকে কেন যে এসব শুরু করেছিলি? আমার তো নিজেই ভাবতে লজ্জা লাগছে আমি কি কি করেছি ওর সাথে। জাঙ্কুক এখন ভার্সিটি ফার্স্ট সেমিস্টারে, মানে ও নিউ অ্যাডমিশন নিয়েছে। তো ওদের ওয়েলকাম করার জন্য অনুষ্ঠান আজকে। জাঙ্কুক অনেক ভালো গান গায়, এজন্য তো সে আজকে স্টেজে গান করার জন্য উঠেছে। তার বাবাই তো এই কলেজের এই ভার্সিটি ডাইরেক্টর। তো মেবি ও চেয়েছে বই হয়েছে। ও মাই গড, ছেলেটা যেমন বড় তেমন হ্যান্ডসাম। আমি তো ফিদা হয়ে গেছি। ফিদা হয়ে লাভ নেই, তুই ওর থেকে সিনিয়র। তে ওদের কথা শুনছে আর আগে বুঝছে। একদম ইরিটেড লাগছে তার। সে আর জিমিন যেতে শুরু করে সেখান থেকে। সুইটহার্ট ওয়েট, এন্ড ইউ ডাইনি, তুমি যাও এখান থেকে। তের সাথে আমার পার্সোনাল কথা আছে। তোর সাথে আমার কোনো পার্সোনাল কথা নেই। আর জিমিন যাবে না এখান থেকে, যেতে বলেছি আমি। এই যে যাও তুমি। আমার কথা না শুনলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমাকে চ্যালেঞ্জ করো না তে, সবার সামনে কিস করতে পারি তোমায়। জিমিন সেখান থেকে চলে যায়। লিসেন জন, আমি জানি তুমি ট্যুরে না যাওয়ার প্ল্যান করবে, কিন্তু এই ট্যুরটা তো আমি তোমার আর আমার জন্য রেখেছি। তাই চুপচাপ যাওয়ার জন্য রাজি হয়ে যাবে। আমি যাবো না, কিছুতেই যাবো না। ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। তো আমি যদি জিতি তাহলে আমি কি পাবো সেটা বলো। এখানে আমি কোনো চ্যালেঞ্জ নিয়ে বসে নেই। আমি যাবো না মানে যাবো না, আর আমি কিছু দিতে পারবো না তোকে। বলেই তে সেখান থেকে চলে যায়। জাঙ্কুকে ভীষণ রাগ হচ্ছে, কিন্তু কি আর করার। তো সে ভাবছে যে কি করবে। এমন সময় তার নজর যায় একদিকে, যেখানে সে দেখতে পায় তার কাজিন কোন একদিকে যাচ্ছে। তো সেও ওর পিছনেই, যে আসলে এখানে কি করছে। সুগাহিয়া আমার ভার্সিটিতে কি করছে? ও আই সি, মেবি ওর সিগারেট গার্লফ্রেন্ড এখানেই পড়ে। ওকে, দেখা
জানি না। তে যাওয়া চাই। তে যদি না গেছে তাহলে বুঝে নাও তোমাদের ছবি ভাইরাল বলে জাংকুক সেখান থেকে চলে যায়। তের সাথে জাংকুকের কি সম্পর্ক? আগে তুমি বলো যে জাংকুক তোমার কেমন ভাই? আরে ও আমার কাজিন লাগে। ও আচ্ছা। আর জাংকুক তেকে ভালোবাসে অনেক। তাহলে তার কোনো উপায় নেই, তোমাকে রাজি করাতেই হবে তেকে, না হলে জাংকুক যা বলে ও তাই করে। তে তোর সাথে না একটা কথা ছিল। বল, কি এমন কথা যে তুই আমার বাসায় চলে এসেছিস? তে চল না আমরা যাই ট্যুরে। দেখ আমরা কতদিন ধরে ঘুরতে যাইনি, বল চল না। না রে আমি যাব না, তুই যা একা ঘুরে আয়, আমি যেতে পারবো না। কেন? চল না, তুই তো জানিস আমার আমার আইসল্যান্ড কত বেশি পছন্দ, মানে জেজু আইল্যান্ড কত পছন্দ। আমার সমুদ্র অনেক ভালো লাগে, চল না। এই তুই না কিছুদিন আগে ঘুরে আসলি, আর তোর তো পাহাড় পছন্দ। হ্যাঁ পাহাড় পছন্দ, বাট ওইটাও পছন্দ। জেজু আসলে জেজুতে তো যাইনি আমরা, তাই না? আর ফ্যামিলির সাথে যাওয়া আলাদা, ফ্রেন্ডদের সাথে যাওয়া আলাদা। ভয় গলা শুকিয়ে আসছে আমার। ও তুই রাজি হয়েছ না? প্লিজ চল না তে। জিমিন অনেকবার মানানোর পরে অবশেষে তে রাজি হয়। চল ট্যুরের টাকাটা দিয়ে আসি, আমি তো ভুলেই গেছি। ও হ্যাঁ চল দিয়ে আসি। তে আর জিমিন টাকা দিতে চেয়ে জানতে পারে যে তের টাকা অলরেডি কেউ দিয়ে দিয়েছে। এটা শুনে তো জিমিন অনেক ভয় পেয়ে যায়, কারণ সে ভাবে এখন যদি তে জানতে পারে যে জাংকুক দিয়েছে আর তে যদি না যায় টাকাটা কে দিল? আমি বলতে ভুলে গেছিলাম, মাথা থেকে পেটি হয়ে গেছিল। আমি দিয়ে দিয়েছি। দেখ তুই তো আমার জন্য যাচ্ছিস না, তাই আমি দিয়ে দিয়েছি। তুই আচ্ছা, আমার কেন যেন মনে হলো যে জাংকুক দিয়েছে। যাই হোক, নির্ধারিত সময় মতো সবাই চলে আসে ট্যুরে যাওয়ার জন্য। জেজুতে ওরা বাসে করে যাবে। এই কয়েকদিনে জাংকুক তের সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছে, ওর সাথে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু তে একদমই জাংকুককে ইগনোর করেছে। আরে কলেজে ক্রাশ বয়, কেমন আছো? ভালো আছি, তবে আর একটু ভালো থাকতাম যদি তোমাদের বাসে একটু জায়গা পেতাম। আরে এটা আবার বলতে, চলে এসো তুমি আমাদের বাসে, আর আমরা কয়েকজনকে বের করে দেবো, মানে অন্য বাসে পাঠিয়ে দেবো। তুমি চলে এসো। জাংকুক আর ওর বন্ধু ইউনো চলে আসে তেদের বাসে। তে তোর আগে চোখে তাকিয়ে আছে জাংকুকের দিকে। তে আর জিমিন একসাথে বসেছে। জাংকুক তুমি আমার পাশে বসো। জাংকুক যে উইন্টারের পাশে বসে যায়, কিন্তু ওদের একসাথে দেখে তের একদমই ভালো লাগছে না, তার ভীষণ রাগ হচ্ছে। কথায় কথায় উইন্টার জাংকুককে টাচ করার চেষ্টা করছে, যেগুলো দেখে তের মেজাজ খুবই গরম হচ্ছে। এবার তো উইন্টার জাংকুকের হাত ধরে ফেলে, আর এটা দেখে তে আর থাকতে পারে না। তে ওর সিট থেকে দাঁড়িয়ে যায় আর বলে, জাংকুক তুমি এখানে এসে বসো। ওমা কেন? ও তো এখানে ঠিকই আছে, ও তোর পাশে কেন বসবি? তোর সাথে এখন আমি কথা বলতে চাই না উইন্টার। আর জাংকুক তোমাকে আমি বললাম না এখানে এসে বসতে। জিমিন তুই ওখানে যা, আর তুমি এখানে এসে বসো। জাংকুক যে তের পাশে বসে। আরে ও জেলাস সুইটহার্ট। আমি কেন জেলাস হব? হ্যাঁ সেটা তো দেখতেই পাচ্ছি। ডোন্ট ওয়ারি জান, আমি শুধু তোমারই। আমার ঠোঁট, গলা, বুক, মন সবকিছুর উপর শুধু তোমারই অধিকার আছে। আমার লিটল কুকির উপরও শুধু তোমারই অধিকার আছে। ইউ নো না জান? কি বলছিস এসব? চুপ কর। জেকের কথা শুনে তের গাল একদম লাল হয়ে গেছে। জান তুমি ব্লাশ করছো? ইস কি সুন্দর লাল হয়ে গেছে তোমার গাল। আমার তো এখন অন্য কিছু লাল করতে ইচ্ছে করছে। বিষয় হচ্ছে আমি এক্সাম নিয়ে বিজি নেই, আমি দিতে পারবো ভয়েস, কিন্তু সমস্যা হচ্ছে কিছু মানুষ আমার বাসায় থাকতে এসেছে, মানে আমার আত্মীয় স্বজনই আসলে, মানে ওরা মেডিকেলে আসছে, তো এখন কোথায় থাকবে? আমাদের বাসার কাছে, তাই ওরা এখানেই চলে এসেছে আর এখন এখানে আছে।